পরিত্যক্ত গভীর নলকূপের ভেতরে পড়ে নিহত শিশু সাজিদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের পাশাপাশি দূর দূরান্ত থেকে শিশুটিকে শেষবারের মতো এক নজর দেখতে রাজশাহীতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ। আর কিছুক্ষণের মধ্যেই তানোরে কোয়েলহাট গ্রামে অনুষ্ঠিত হবে সাজিদের জানাজা। নিহতের পরিবার জানায় নিজ বাড়ির পাশেই দাফন করা হবে তাকে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। গেল বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজশাহীতে এই মুহূর্তে শিশু সাজিদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? জানাজা ও দাফন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ রাব্বি, প্রথম যে কথাটি বলতে হয় যে এই গ্রামটি, এই এলাকাটি একেবারে শোকস্তব্ধ যে পরিস্থিতি, সেটি শুধু তাদের পরিবার, এই নিহত শিশু সাজিদের পরিবার বা আত্মীয় স্বজন না, দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এখানে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির পাশের যে মাঠ এবং যেখানে যে দুর্ঘটনাটি ঘটেছে তার ঠিক পাশের যে মাঠটি, সেই মাঠেই এই জানাজার জন্য দাঁড়িয়েছেন মোটামুটি প্রায় আমরা যদি বলি যে সহস্র মানুষ, তারা কিন্তু জানাজার জন্য দাঁড়িয়েছেন। জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হবে। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই সমবেত যে মুসল্লি জানাজার জন্য এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে পরিবারের সদস্যরা এবং এখানে যারা স্থানীয় বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন এবং ইসলামী আলেম যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে এই শিশুটি এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করতে। একটি বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে যে এই আজকে সকাল থেকে কিন্তু, গতকাল রাতে তো ছিলই, পাশাপাশি আজকে সকালেও কিন্তু সকাল থেকে এই বাড়িটি এবং এই এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি এখানে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। এবং এই অকাল প্রয়াত এই যে দুর্ঘটনায় একটি শিশুর মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুতে তার পরিবারের সঙ্গে আসলে শোক ভাগ করে নিতে এবং সমবেদনা জানাতে। তো আমরা যেটি দেখছি কিছুক্ষণের মধ্যে এখানে জানাজার নামাজটি শুরু হবে এবং এই নামাজ শেষে পাশেই, তাদের বাড়ির পাশেই কবরস্থানে এই শিশু সাজিদকে দাফন করা হবে। রাব্বি, শিবলি, আপনাকে ধন্যবাদ।